হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 270 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে, কিছু মতে 566 খ্রিস্টপূর্বাব্দে, মানে কেউ 563 বলে, কেউ 566 বলে। তো এইরকম একটা সমসাময়িক সময়ে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। নেক্সট নাম্বার 2, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেন। নেক্সট নাম্বার 3, গৌতম বুদ্ধের পিতার নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোদন। নেক্সট নাম্বার 4, গৌতম বুদ্ধের মাতার নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের মাতার নাম ছিল মায়া দেবী। নেক্সট নাম্বার 5, গৌতম বুদ্ধের সৎ মায়ের নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের সৎ মায়ের নাম ছিল মহা প্রজাপতি গৌতমী। নেক্সট নাম্বার 6, গৌতম বুদ্ধের বাল্যকালের নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ। নেক্সট নাম্বার 7, গৌতম বুদ্ধের পূর্বজন্মের নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের পূর্বজন্মের নাম ছিল বোধিসত্ত্ব। নেক্সট নাম্বার 8, গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিবাহ করেন? তো গৌতম বুদ্ধ 16 বছর বয়সে বিবাহ করেন। নেক্সট নাম্বার 9, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা। নেক্সট নাম্বার 10, বুদ্ধের ঘোড়ার নাম কী ছিল? তো বুদ্ধের ঘোড়ার নাম ছিল কণ্টক। নেক্সট নাম্বার 11, বুদ্ধের সারথীর নাম কী ছিল? তো বুদ্ধের সারথীর নাম ছিল ছন্ন। নেক্সট নাম্বার 12, বোধগয়ার পূর্ব নাম কী ছিল? তো বোধগয়ার পূর্ব নাম ছিল উড়ুবিল্ল আর কি। উড়ুবিল্ল ছিল বোধগয়ার পূর্ব নাম। নেক্সট নাম্বার 13, গৌতম বুদ্ধ কত বছর বয়সে বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন? তো গৌতম বুদ্ধ 35 বছর বয়সে বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন। নেক্সট নাম্বার 14, গৌতম বুদ্ধ যে স্থানে বুদ্ধত্ব লাভ করেন তার নাম কি? তো গৌতম বুদ্ধ যে স্থানে বুদ্ধত্ব লাভ করেন তার নাম হচ্ছে বোধগয়া বা বুদ্ধগয়া। নেক্সট নাম্বার 15, বুদ্ধ শব্দের অর্থ কী? তো বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জাগ্রত বা জ্ঞানী। নেক্সট নাম্বার 16, গৌতম বুদ্ধের প্রথম গুরুর নাম কি? তো গৌতম বুদ্ধের প্রথম গুরুর নাম ছিল অসিত। নেক্সট নাম্বার 17, গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের মাধ্যম কি ছিল? তো গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের মাধ্যম ছিল মাগধী ভাষা। নেক্সট নাম্বার 18, প্রথম অঙ্গুলিমালের সাথে গৌতম বুদ্ধের সাক্ষাৎ কোথায় হয়? তো প্রথম অঙ্গুলিমালের সাথে গৌতম বুদ্ধের সাক্ষাৎ হয় জেতবন বনে। নেক্সট নাম্বার 19, অঙ্গুলিমালের কণ্ঠহারে কি ঝোলানো থাকতো? তো অঙ্গুলিমালের কণ্ঠহারে ঝোলানো থাকতো কাটা আঙুল। নেক্সট নাম্বার 20, গৌতম বুদ্ধের শিষ্যরা কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? তো গৌতম বুদ্ধের শিষ্যরা দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, এক হচ্ছে উপাসক এবং দ্বিতীয় ভিক্ষু। নেক্সট নাম্বার 21, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী? তো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন নামে পরিচিত বুদ্ধ, ধর্ম ও সংঘ, এই তিনটি জিনিস। নেক্সট নাম্বার 22, বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী কোন গ্রন্থে জানা যায়? তো বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী জানা যায় জাতক নামক গ্রন্থে। নেক্সট নাম্বার 23, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা কী নামে পরিচিত? তো গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। নেক্সট নাম্বার 24, গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের শাসক কে ছিলেন? তো গৌতম বুদ্ধের সমসাময়িক বা সময়ে মগধের শাসক ছিলেন বিম্বিসার। নেক্সট নাম্বার 25, গৌতম বুদ্ধ কোন নদীর তীরে বোধি জ্ঞান অর্জন করেন? তো গৌতম বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে বোধি জ্ঞান অর্জন করেন। নেক্সট নাম্বার 26, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। নেক্সট নাম্বার 27, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে, সম্রাট কালাশোকের আমলে। নেক্সট নাম্বার 28, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে, সম্রাট অশোকের আমলে। নেক্সট নাম্বার 29, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তো চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কাশ্মীরে, রাজা কনিষ্কের আমলে। নেক্সট নাম্বার 30, বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? তো বৌদ্ধ ধর্মগ্রন্থ রচিত পালি ভাষায়। নেক্সট নাম্বার 31, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? তো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। নেক্সট নাম্বার 32, এশিয়ার আলো বা দ্য লাইট অফ এশিয়া কাকে বলা হয়? তো এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধকে।
নেক্সট নাম্বার 33, গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল? তো গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল কুশীনগরে। নেক্সট নাম্বার 34, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কী নামে অভিহিত করা হয়? তো গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত। নেক্সট নাম্বার 35, বুদ্ধদেব তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? তো বুদ্ধদেব তার বাণী প্রথম প্রচার করেন সারনাথে। নেক্সট নাম্বার 36, কোশলের কোন রাজা বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেন? তো কোশলের যে রাজা বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন প্রসেনজিৎ। নেক্সট নাম্বার 37, কোন পিটক বুক অফ ডিসিপ্লিন নামে পরিচিত? তো বুক অফ ডিসিপ্লিন নামে পরিচিত বিনয় পিটক। নেক্সট নাম্বার 38, গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কী ছিল? তো গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক ছিল স্তূপ। নেক্সট নাম্বার 39, গৌতম বুদ্ধ কোন গাছের তলায় জ্ঞান লাভ করেন? তো গৌতম বুদ্ধ পিপল গাছের তলায় জ্ঞান লাভ করেছিলেন। নেক্সট নাম্বার 40, গৌতম বুদ্ধ কোন বংশের ছিলেন? তো গৌতম বুদ্ধ যে বংশের থেকে এসেছিলেন তো সেটা হচ্ছে শাক্য বংশ। নেক্সট নাম্বার 41, মহাবীর নির্বাণ লাভ করেছিলেন কোথায়? তো মহাবীর নির্মাণ লাভ করেছিলেন পাবাপুরীতে। নেক্সট নাম্বার 42, প্রথম জৈন সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে 300 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট নাম্বার 43, মহাবীর গৃহত্যাগ করেছিলেন কত বছর বয়সে? তো মহাবীর গৃহত্যাগ করেছিলেন 30 বছর বয়সে। নেক্সট নাম্বার 44, মহাবীরের কন্যার নাম কি ছিল? তো মহাবীরের কন্যার নাম ছিল অনঙ্গা বা প্রিয়দর্শনা। নেক্সট নাম্বার 45, কর্ণাটকে জৈন ধর্মের বিস্তারের জন্য কোন শাসককে দায়ী করা হয়? তো কর্ণাটকে জৈন ধর্মের বিস্তারের জন্য যে শাসককে দায়ী করা হয় তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট নাম্বার 46, জৈন ধর্মে মোট তীর্থঙ্করের সংখ্যা কতজন? তো জৈন ধর্মে মোট তীর্থঙ্করের সংখ্যা হচ্ছে 24 জন। নেক্সট নাম্বার 47, কোন নদীর কূলে মহাবীর জ্ঞানপ্রাপ্ত হন? তো মহাবীর ঋজুদালিকা নদীর কূলে জ্ঞানপ্রাপ্ত হন। নেক্সট নাম্বার 48, জৈন ধর্মগ্রন্থের ভাষা কী ছিল? তো জৈন ধর্মগ্রন্থের ভাষা ছিল প্রাকৃত ভাষা। নেক্সট নাম্বার 49, দ্বিতীয় জৈন সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দ্বিতীয় জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল বল্লভীতে 512 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 50, কৈবল্য লাভ কোন ধর্মের সঙ্গে জড়িত? তো কৈবল্য লাভ জড়িত জৈন ধর্মের সঙ্গে। নেক্সট নাম্বার 51, দিলওয়াড়া মন্দিরটি কোন ধর্মের অনুকরণে তৈরি হয়েছিল? তো দিলওয়াড়া মন্দিরটি তৈরি করা হয়েছে জৈন ধর্মের অনুকরণে। নেক্সট নাম্বার 52, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন ঋষভদেব। নেক্সট নাম্বার 53, জৈন ধর্মের দুটি সম্প্রদায়ের নাম কি? তো জৈন ধর্মের দুটি সম্প্রদায়ের নাম হচ্ছে দিগম্বর ও শ্বেতাম্বর। নেক্সট নাম্বার 54, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তো জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। নেক্সট নাম্বার 55, জৈন ধর্মের শেষ বা 24তম তীর্থঙ্কর কে ছিলেন? তো জৈন ধর্মের শেষ বা 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নেক্সট নাম্বার 56, জিন কথাটির আক্ষরিক অর্থ কী বোঝায়? তো জিন কথাটির আক্ষরিক অর্থ বোঝায় জয়ী। নেক্সট নাম্বার 57, মহাবীরের স্ত্রীর নাম কী ছিল? তো মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। নেক্সট নাম্বার 58, জৈন ধর্মের চতুর্জামের প্রবর্তক কে ছিলেন? তো জৈন ধর্মের চতুর্জামের প্রবর্তক ছিলেন পার্শ্বনাথ। নেক্সট নাম্বার 59, কল্পসূত্র গ্রন্থটির রচয়িতা কে? তো কল্পসূত্র গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ভদ্রবাহু। নেক্সট নাম্বার 60, উত্তর ভারতে কার অনুপ্রেরণায় জৈন ধর্ম প্রচারিত হয়? তো উত্তর ভারতে স্থূলভদ্রের অনুপ্রেরণায় জৈন ধর্ম প্রচারিত হয়। নেক্সট নাম্বার 61, দক্ষিণ ভারতে কার অনুপ্রেরণায় জৈন ধর্ম প্রচারিত হয়? তো দক্ষিণ ভারতে ভদ্রবাহুর অনুপ্রেরণায় জৈন ধর্ম প্রচারিত হয়। নেক্সট নাম্বার 62, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? তো মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামিলি বা জৈমিলি। নেক্সট নাম্বার 63, কত বছর বয়সে মহাবীর মারা যান? তো 72 বছর বয়সে খ্রিস্টপূর্ব 468 সালে বিহারের পাবা বা পাওয়াপুরী নামক স্থানে মহাবীর মারা যান। নেক্সট নাম্বার 64, জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তো জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশঙ্গ। নেক্সট নাম্বার 65, চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট নাম্বার 66,
সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম কোনটি ছিল? তো সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম ছিল বা প্রতিবাদী ধর্ম ছিল আজীবক ধর্ম। তো এই ছিল 66টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 270 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।